বৃদ্ধ হওয়ার পথে সূর্য, কিয়ামত খুবই নিকটবর্তী। কুরআনের আলোকে সূর্যের জীবনাবসান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্র মলিন হয়ে যাবে। সূরা আত-তাকবীর আয়াত 1 এবং 2। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূর্য মহান আল্লাহ তাআলার এক অকল্পনীয় অপরিসীম নিয়ামত। আমাদের এই সুন্দর পৃথিবীতে বসবাসকারী প্রাণীকুল, উদ্ভিদ জগৎ সহ এই পৃথিবী নামক মৃত্তিকাগুলোকের পুরো জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আল্লাহ নিয়োজিত করেছেন আমাদের সূর্যকে। পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখতে সূর্যের গুরুত্বের কথা বর্ণনা করতে গেলে কত শত পুস্তক যে রচনা করা যাবে তাও বলে শেষ করা যাবে না। এতটা গুরুত্বপূর্ণ করে সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। শুধু পৃথিবী নয়, বরং আমাদের পুরো সৌরজগতের অন্যান্য গ্রহ, উপগ্রহ সহ সমস্ত বস্তুর জীবন ধারণ সম্ভব হয়েছে শুধুমাত্র সূর্যের কারণে। আরও বলে রাখা আবশ্যক যে এগুলোর জীবন ধারণের জন্য সূর্য যেমন অপরিসীম ভূমিকা পালন করে যাচ্ছে, তেমনি আমরা আমাদের এই সুন্দর পৃথিবীতে বসবাসকারী প্রাণীকুল, উদ্ভিদ জগৎ সহ এই পৃথিবী নামক মৃত্তিকাগুলোকের পুরো জীববৈচিত্র্য এবং আমাদের এই পুরো সৌরজগতের অকল্পনীয় ধ্বংসলীলা তথা কিয়ামত সংগঠন করার জন্য এই সূর্য দায়ী হবে। এবং অত্যন্ত শঙ্কার বিষয় হলো আমাদের সূর্য এই পথে এগিয়ে যাচ্ছে কালের পরিক্রমায়। সূর্য ধীরে ধীরে একসময় কালের পরিক্রমায় হারিয়ে যাবে। তার তীর্য আলো একসময় আল্লাহ নির্বাপিত করে দেবেন। একথা পবিত্র কুরআনের সূরা আত-তাকবীরের শুরুতে অর্থাৎ 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবেই বর্ণনা করে বলেছেন, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্র মলিন হয়ে যাবে। এই মহাবিশ্বে স্থিত গণনা অতীত ও কল্পনা অতীত বস্তু ভাণ্ডারের অতি নগণ্য একটি বস্তু হলো আমাদের সূর্য। যদিও বা সূর্য মহাবিশ্বের তুলনায় অনুল্লেখযোগ্য কল্পনা অতীত ক্ষুদ্র, তারপরেও এটি আমাদের জন্য কল্পনা অতীত বিশাল। এবং শুরুতেই তো উল্লেখ করেছি, আমাদের সৌরজগৎ, আমাদের পৃথিবী সহ পৃথিবীতে বসবাসকারী পুরো জীববৈচিত্র্যের জীবন ধারণের একমাত্র মাধ্যম হিসেবে সূর্যকে সাব্যস্ত করেছেন আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেছেন, তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চন্দ্রকে, যারা অবিরাম একই নিয়মের অনুবর্তী, এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে। সূরা ইব্রাহিম আয়াত 33। কথা বলছিলাম সূর্যের বৃদ্ধ বয়সের দিকে ধাবিত হওয়ার বিষয় নিয়ে। অতি সম্প্রতি নাসা উদ্বেগের সাথে জানিয়েছে যে আমাদের সূর্য মধ্য বয়সে উপনীত হয়েছে। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমরা ও আমাদের সূর্য তার জীবনের অন্তিম পরিণতির দিকে ধাবমান, এবং সেই সাথে কিয়ামতও অতি সন্নিকটে। সূর্যের জীবনী নিয়ে চর্চা করতে গেলে আমাদের সূর্যের জন্মকথার দিকে একটু দৃষ্টি দিতে হবে। আসলে সূর্যের জন্মকথা বলতে সূর্যের সৃষ্টি প্রক্রিয়ার দিকে আমরা আমাদের জ্ঞানে প্রাপ্ত তথ্যকেই যাচাই করে দেখব কেবলমাত্র। কারণ সূর্যের স্রষ্টা আল্লাহ তাআলা এবং তারই হুকুমে সূর্য অস্তিত্বে। তাই সূর্যের জন্ম তথা সৃষ্টি প্রক্রিয়া পক্ষান্তরে মহান আল্লাহ তাআলার অসীম ক্ষমতা ও জালালিয়াতের অসংখ্য অগণিত নিদর্শনের একটি নিদর্শন মাত্র। মহাকাশে সূর্যের চেয়ে আরও প্রাচীন, বড় ও বিশাল নক্ষত্র থাকলেও আমাদের সূর্যের জীবনচক্র অনেক চমকপ্রদ এবং ঘটনাবহুল। এখন থেকে প্রায় 4.57 বিলিয়ন বছর আগে আমাদের এই সৌরজগতের অস্তিত্ব ছিল না। মিল্কি ওয়ে গ্যালাক্সির ওরিয়ন সিগনাস আর্ম নামের নক্ষত্রগুচ্ছের ছোট বাহুতে আমাদের বর্তমান সৌরজগতের স্থানে সে সময় ছিল ভেসে বেড়ানো গ্যাস, ধূলিকণা বা এগুলোর সমন্বয়ে গঠিত নেবুলা। নেবুলার বেশিরভাগ পদার্থই ছিল হাইড্রোজেন, হিলিয়াম এবং সেই সাথে অতি সামান্য পরিমাণে ভারী মৌল। কোনো কারণে হঠাৎ করেই নেবুলার মহাকর্ষীয় পতন ঘটে, যাকে বলা হয় গ্র্যাভিটেশনাল কলাপস। বিজ্ঞানীরা ধারণা করছেন কাছ দিয়ে যাওয়া অন্য কোনো নক্ষত্রের প্রভাবে অথবা অন্য কোনো নক্ষত্রের মৃত্যু তথা সুপারনোভা বিস্ফোরণ থেকে আসা শকওয়েভের কারণে এমনটি ঘটে থাকতে পারে। তৎকালীন আমাদের সৌরজগতের স্থান অবস্থিত এই নেবুলার পতনের ফলে ধূলিকণা এবং গ্যাস একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং নেবুলার কেন্দ্রে ভর জমা হতে থাকে।
সময়ের সাথে সাথে এর তাপ ও চাপ বৃদ্ধি পেয়ে পতন হওয়া নেবুলার বেশিরভাগ পদার্থ বা মোট পদার্থের প্রায় 99.8% পদার্থ নেবুলার কেন্দ্রে জমা হয়ে যায়। আরও লক্ষ লক্ষ বছর সময়ের সাথে সাথে মহাকর্ষের প্রভাবে কেন্দ্রটি আরও ভর নিজের দিকে টেনে নিয়ে গোলাকার বস্তুতে পরিণত হয় এবং ভরবেগের সংরক্ষণশীলতার কারণে নিজ কেন্দ্রের উপর ঘুরতে থাকে। বেশিরভাগ পদার্থ যখন নেবুলার কেন্দ্রে জমা হয় এবং কেন্দ্রটি একটি ভারী গোলকে পরিণত হয়ে ঘুরতে থাকে, তখন বাকি পদার্থগুলো চ্যাপ্টার ডিস্কের আকারে এর চতুর্দিকে প্রদক্ষিণ শুরু করে, যাকে বলা হয় প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক। পরবর্তীতে এই ডিস্কে থাকা পদার্থগুলো থেকেই তৈরি হয় আমাদের সৌরজগতের সমস্ত গ্রহ, উপগ্রহ এবং অন্যান্য বস্তুগুলো। পতন হওয়া নেবুলার কেন্দ্রের গোলাকার বস্তুটি পরবর্তী 1 লক্ষ বছর পর্যন্ত প্রোটোস্টার বা নবগঠিত ভ্রূণ তারকা হিসেবে বিরাজমান থাকে এবং আরও ভর অধিগ্রহণ করতে থাকে যতক্ষণ না পর্যাপ্ত তাপ ও চাপের প্রভাবে এই নবজাতক তারাটির অভ্যন্তরে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া শুরু না হয়। পরবর্তী 30 হতে 40 লক্ষ বছরের মধ্যে এটি নির্দিষ্ট আকার ধারণ করে সূচনা হয় আমাদের সৌরজগতের প্রাণ কেন্দ্রের এবং অবতারণা হয় আমাদের সৌরজগতের গঠন প্রক্রিয়ার। এভাবেই শুরু হয় আমাদের সূর্যের আশ্চর্য ও জীবনময় পথচলা। সূর্যের সৃষ্টি বা ইতিবৃত্ত তো আমরা জেনে নিলাম সংক্ষেপে। এবার আমরা সূর্যের গঠন এবং তার শৈশব, বর্তমান এবং শেষ পরিণতির ইতিকথাকে জানার চেষ্টা করি। জন্মের পরবর্তী অবস্থায় সূর্যের প্রায় পুরোটাই হাইড্রোজেন ছিল। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হতে থাকে এবং সূর্য প্রবল শক্তিতে জ্বলতে থাকে। সূর্যকে মোট 6টি অঞ্চলে ভাগ করা হয়েছে, যেমন 1 দ্য কোর বা কেন্দ্র, 2 রেডিয়েটিভ জোন বা বিকিরণ অঞ্চল, 3 কনভেকটিভ জোন বা পরিচালন অঞ্চল, 4 ভিজিবল সারফেস বা ফটোস্ফিয়ার, যার অর্থ হল সূর্যের দৃশ্যমান পৃষ্ঠ, 5 ক্রোমোস্ফিয়ার বা আলোকমণ্ডল, 6 করোনা বা সর্ববহির্ভূত অঞ্চল। কেবল সূর্যই নয়, মহাবিশ্বের প্রতিটি নক্ষত্রই নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় তাদের শক্তি লাভ করে। সূর্যে প্রতি সেকেন্ডে 60 কোটি টন ভর শক্তিতে রূপান্তরিত হয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় 15 মিলিয়ন বা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস, যা ফিউশন বিক্রিয়া অব্যাহত রাখে। এটা যে কত উত্তাপ তাকে একবার কল্পনা করতে পারছেন? পানি টকবক করে ফুটতে দরকার হয় মাত্র 100 ডিগ্রি সেলসিয়াস, লোহা গলাতে দরকার হয় 1500 ডিগ্রি উত্তাপ এবং পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থ হীরা গলাতে প্রয়োজন হয় 4000 ডিগ্রি সেলসিয়াস। আর সেখানে সূর্যের কোর বা কেন্দ্রের তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্র হতে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় উৎপন্ন হওয়া বিকিরণ কনভেকটিভ জোন বা পরিচালন অঞ্চলে আসতে আসতে তার তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি থেকে নেমে 20 লক্ষ ডিগ্রি হয়ে যায়। আর সূর্যের পৃষ্ঠদেশ বা করোনাতে আসতে আসতে এই বিকিরণের তাপমাত্রা হয়ে যায় 5000 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং ভেবে দেখুন, যেখানে সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রাই পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থ হীরাকে গলিয়ে ফেলতে যথেষ্ট, যার কেন্দ্রের তাপমাত্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস, সেখানে সূর্যের স্রষ্টা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের যে ভয়াবহতার কথা উল্লেখ করে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, সে আগুন কেমন হবে একবার ভেবে দেখেছেন? আজকে আমরা দুনিয়াতে স্বল্প সময়ের জীবন উপভোগ করার সুযোগ পেয়ে জাহান্নামের ভয়াবহতাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। তাদের মনে হয় আল্লাহ তাআলার সৃষ্টি ও ক্ষমতার অনন্য নিদর্শন এই সূর্যের দিকে তাকিয়ে আরও একবার ভাবা উচিত। এখানে আরও একটা বিষয় উল্লেখ করা দরকার বলে আমি মনে করি। সূর্যের কেন্দ্র হতে সূর্যের পৃষ্ঠদেশের দূরত্ব প্রায় 5,30,000 কিলোমিটার। কেন্দ্রে উৎপন্ন হওয়া আলোক বিকিরণ বা একটি আলোক কণা বা অন্য কথায় একটি ফোটনকে সূর্যের আভ্যন্তরীণ 6টি লেয়ার পার হয়ে পৃষ্ঠদেশে আসতে, অর্থাৎ সূর্যের আভ্যন্তরীণ 5,30,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে সময় লাগে 1,70,000 বছর। আর সূর্য থেকে বের হয়ে এই আলো পাড়ি দেয় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। ব্যাপারটা খুব আশ্চর্যজনক, তাই নয় কি? অথচ দেখুন, আলোর চেয়ে দ্রুতগতির আর কিছুই নেই। যেই আলো সেকেন্ডে পাড়ি দেয় 3 লক্ষ কিলোমিটার বা 1 বছরে পাড়ি দেয় 9,47,000 কোটি কিলোমিটার, সূর্যের অভ্যন্তরে বা আলোর জন্ম যে স্থানে, সেই স্থানে এই একই আলোর গতি 1 বছরে মাত্র 3.1 কিলোমিটার। আসলে আল্লাহ তাআলার কুদরতকে বোঝার সাধ্য কারণেই। আর এই পর্যন্ত জানা মতে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বিদ্যমান প্রায় 40,000 কোটি নক্ষত্রের সবগুলোর মধ্যে এই সিস্টেম বিদ্যমান।
সেক্ষেত্রে আমাদের সূর্যের চেয়ে প্রায় 1000 গুণ বড় বেটেলজিয়াসের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে? ফিরে আসি মূল টপিকে। এভাবে চলতে চলতে আমাদের সূর্যের বর্তমান বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর বা 450 কোটি বছর, আর সূর্য এখন মধ্য বয়সে। তার মানে সূর্য আরও 4.5 বিলিয়ন বছর পর্যন্ত মহাকাশে থাকবে। তবে সূর্য এখন যৌবনকাল থেকে পড়ন্ত বিকেলে পাড়ি দিয়েছে। একথা আমাদের মাথায় রাখতে হবে যে কিয়ামত সংগঠিত হওয়া বা পৃথিবীর ধ্বংস শুরু হতে সূর্যকে পুরোপুরিভাবে ধ্বংস হতে হবে এমনটা নয়। সূর্যের তাপমাত্রার কিছুটা বৃদ্ধিই যথেষ্ট পৃথিবী পুরো ছাই হতে। সূর্য যতই অন্তিম সময়ের দিকে যাচ্ছে ততই সূর্যের উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে, আর সূর্যের উজ্জ্বলতার বৃদ্ধি পাওয়ার অপর কথা হলো সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে সাথে। আমরা জানি সূর্যের সামান্য তাপমাত্রা বৃদ্ধিতে আমাদের জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে, যা আমরা আজকের এই লোডশেডিং এর সময়ে পুরো বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছি। এই সময়টা চলছে সূর্যের তাপমাত্রার প্রখরতা, সেখানে স্বাভাবিক অবস্থায় থাকতে আমাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে, আর সে অবস্থায় আমরা পার করছি এমন একটা সময় যখন চলছে কিনা প্রচন্ড লোডশেডিং। সূর্যের তাপমাত্রা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, এবং এ থেকে বোঝা যায় সূর্যের সামান্য তাপমাত্রা বৃদ্ধিতে আমাদের জনজীবন দুর্বিষহ হয়ে পড়ে। সূর্যের বর্তমান তাপমাত্রার চেয়ে মাত্র 3 গুণ বৃদ্ধি পেলেই পৃথিবী পৃষ্ঠ থেকে উদ্ভিদ ও জীব নিশ্চিহ্ন হয়ে যাবে। 10 গুণ বৃদ্ধি পেলে পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। এভাবে সূর্য তার জীবনের শেষ পর্যায়ে যাওয়ার বহু পূর্বেই আমাদের সৌরজগৎ বা আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমাদের পৃথিবী ধ্বংস হওয়ার বহু পূর্বেই পৃথিবী থেকে উদ্ভিদ ও প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। পরিশেষে এক সময় যখন সূর্য তার অন্তিম সময় চলে আসবে, তখন এটি তার পরিধি বৃদ্ধি করতে থাকবে এবং এটি আকারে এত বড় হবে যে তা আমাদের বৃহস্পতি গ্রহের কক্ষপথকেও ছাড়িয়ে যাবে। এরপর একটা সময় আমাদের সূর্য সুপারনোভা বিস্ফোরণ করে তার পৃষ্ঠদেশের আবরণকে উড়িয়ে দিয়ে তার জীবনলীলা সাঙ্গ করবে। আর সূর্যের জীবনের এই কর্মসূচি নির্ধারণ করে দিয়েছেন মহামহিয়ান আল্লাহ তাআলা, এবং মহাবিশ্বের সমস্ত নক্ষত্রদের জন্য এই পরিণতি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আর তাই তো পবিত্র কোরআনে সূর্য এবং অন্যান্য নক্ষত্রদের এই পরিণতির কথা স্পষ্টভাবে উল্লেখ করে বলেছেন, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্র মলিন হয়ে যাবে। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, কিয়ামত খুবই নিকটবর্তী, আর যতই কিয়ামত নিকটবর্তী হচ্ছে ততই আমরা আল্লাহ তাআলার নাফরমানি এবং পাপে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আজ থেকে 10 বছর আগে আমাদের ধর্মীয় ভাবাবেগ, জীবন আচরণ, জীবনযাপনের পদ্ধতি সবকিছুই বর্তমানের চেয়ে বহুগুণ শালীন ছিল, কিন্তু যতই দিন যাচ্ছে ততই আমরা বেপরোয়া হয়ে উঠছি। প্রযুক্তিগত উৎকর্ষতা আমাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। আমাদের জীবনের পুরো ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে। সময় ছিল যখন আমরা 11টার মধ্যেই ঘুমিয়ে যেতাম এবং সকালে ঘুম থেকে উঠতাম, কিন্তু এখন সময়টা এমন দাঁড়িয়েছে যে রাত 1টা-2টা মানে কেমন যেন আমাদের জন্য সন্ধ্যাবেলা। আমরা ঘুমোতে যাই ফজরের আগে আগে এবং ঘুম থেকে উঠি জোহরের আগে আগে। পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। এর কারণ হলো আমাদের ইলেকট্রিক গ্যাজেটগুলোর অতিরিক্ত ব্যবহার। এগুলো আমাদের বিচ্ছিন্ন করে রাখছে আমাদের পৃথিবী থেকে। শুধু তাই নয়, এগুলো আমাদের নিমজ্জিত করে রাখছে হাজার রকম পাপে। বর্তমান যুব সমাজকে নিয়ে যাচ্ছে ধ্বংসের পথে। সোশ্যাল মিডিয়ার সমস্ত মাধ্যমগুলো আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে একে অপরের কাছ থেকে। ফাটল সৃষ্টি হয়েছে পরিবারের প্রতিটি ভালোবাসার বন্ধনে। আমরা স্মার্টফোনের চারকোনার একটি জগৎকেই নিজেদের পুরো পৃথিবী হিসেবে গ্রহণ করেছি। ইউটিউব, ফেসবুক, টিকটক, ভিগো, ইউটিউব শর্ট, ফেসবুক শর্ট সহ এরকম মিথ্যা ভাইরালের নানা প্রলোভনে আমাদের যুব সমাজ পুরোপুরি ধ্বংসের পথে। তারা সম্পূর্ণ নতুন একটি জগতে যেন বসবাস করছে। চলে গেছে আমাদের মধ্যে হতে তাকওয়া। নামমাত্র মুসলিম হয়ে আমরা জানি না আমাদের করণীয় কি। আর এজন্যই বলছি, কিয়ামত যতই নিকটবর্তী হচ্ছে আমরা ততই বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেই কথাটি স্পষ্ট উল্লেখ করে বলেছেন, মানুষের হিসাব গ্রহণের সময় যতই নিকটবর্তী হচ্ছে ততই মানুষ বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুগের এই ভয়ানক ফিতনা থেকে হেফাজত করে তার দিকে ফিরিয়ে নিয়ে ঈমান এবং আমলের সহিত পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।